এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ এবং তাদেরকে লাঠিপেটা করে তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে। আর যারা শিক্ষার্থীরা রয়েছিল ওই পাশটাতে স্টেডিয়ামের দিকে, তারা এখনও সেখানে অবস্থান করছে এবং টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড যখন নিক্ষেপ করছে পুলিশ, ঠিক তখন তারা পিছিয়ে গিয়ে আড়ালে লুকাচ্ছে, আবারও পুলিশ সরে গেলে তারা আবারও সামনের দিকে আসছে। এভাবে কিন্তু আসলে সংঘর্ষের মাত্রা কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে তীব্র হচ্ছে এবং এখানে টিয়ার শেলের ঝাঁঝালো গন্ধে এবং আমরা দেখতে পাচ্ছি আবারও পুলিশ একসঙ্গে গিয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে এবং লাঠিপেটা করছে। আর আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি জিপিওর দিক থেকে, গোলাপসার মাজারের দিক থেকে পুলিশ দুই দিক থেকে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা আরও দেখতে পাচ্ছি আরও একজনকে আটকের দৃশ্য দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন, দুইজন তিনজনকে আটক করা হয়েছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা সকালবেলা যখন ছিল তখন কিন্তু তাদের হাতে লাঠি সোঁঠা বা কোনো ধরনের বস্তু ছিল না, তারা খালি হাতেই এসে অবস্থান করছিল। কিন্তু এখন সংঘর্ষের পর আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষই খুব আক্রমণাত্মক এবং শিক্ষার্থীরা প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি যে লাঠি এবং ইট এবং পাথর, যে কারণে সংঘর্ষের মাত্রা আসলে কমার চেয়ে পরিস্থিতি আরও একটু তীব্রতর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন যে আপনার স্টেডিয়ামের উল্টা দিকে গুলিস্তান এবং বায়তুল মোকাররমের যে ফুটপাতের পাশ দিয়ে যে দোকানগুলি ছিল সেগুলোর অলিগলিতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ধাওয়া দিচ্ছে এবং প্রতিটি প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত পুলিশ ধাওয়া দিয়ে আসলে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়ছে এবং পরবর্তীতে আবারও দেখতে পাচ্ছি তারা সংগঠিত হয়ে পুলিশের দিকে আক্রমণ করছে। আমরা এখন এই মুহূর্তে আমরা সামনের দিকে এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি যে আমি বায়তুল মোকাররমের সামনে চলে এসেছি জিপিও থেকে। এখন সংঘর্ষটা আস্তে আস্তে স্টেডিয়ামের এই প্রান্তটাতে চলে এসেছে, কারণ হচ্ছে শিক্ষা ভবনের সামনে যে শিক্ষার্থীরা রয়েছিল তারা কিন্তু এখন তাদের ওই অবস্থানে নেই, বেশিরভাগই তারা চলে গিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিপিও থেকে স্টেডিয়াম এবং বায়তুল, আপনারা দেখতে পাচ্ছেন আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। কিন্তু এই সংঘর্ষটি এখন আমরা বলতে পারি যে জিপিও থেকে ছড়িয়ে বায়তুল মোকাররমের যে দক্ষিণ প্রান্ত রয়েছে এবং আপনার গুলিস্তান থেকে বঙ্গভবনের দিকে যে সড়কটি রয়েছে এই জায়গা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং আরেক দিকে সচিবালয় থেকে গোলাপসার মাজারের দিকে যে সড়কটি গিয়েছে এই দিক দিয়েও এখানে আসলে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি টিয়ার শেলের ধোঁয়া এতই বেশি যে এখানে আমরা কাজ করতে আমাদের কষ্ট হচ্ছে, কারণ এখানে দাঁড়িয়ে থাকা খুব কঠিন হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনার শিক্ষার্থীরা মূলত গোলাপশাহ মাজার এবং ওইদিকে আপনার স্টেডিয়ামের ভিতরে বিভিন্ন অলিগলিতে তারা অবস্থান করছে এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা চেষ্টা করছে তাদেরকে নিবৃত্ত করার, তারা জিপিও থেকে এখন স্টেডিয়ামের আশেপাশের বিভিন্ন গলিগুলো তারা চেক করে দেখছে যে আরও কোনো শিক্ষার্থী আছে কি না এবং যখনই কোনো কেউ বেরিয়ে আসার চেষ্টা করছে তাদের দিকেই তারা টিয়ার শেল নিক্ষেপ করছে এবং ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে পুলিশ আবার বেরিয়ে আবার জিপিওর দিকে চলে আসছে এবং শিক্ষার্থীরা এখন মোটামুটি বলা যায় যে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, যে কারণে তাদেরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না স্টেডিয়ামের ভিতরের দিকে এবং গোলাপশাহ মাজারের দিকে যে সড়কটি রয়েছে তার বিভিন্ন অলিগলিতে তারা আসলে ছড়িয়ে পড়েছে। এখন এই মুহূর্তে পুলিশ শান্তভাবে অবস্থান করছে এবং চেষ্টা করছে, দেখছে যে আবারও তারা সংগঠিত হয়ে কোনোভাবে আবার সংগঠিত হয়ে আক্রমণ করার চেষ্টা করে কিনা। সেই জন্যই এখন আমরা দেখছি যে পুলিশ বিভিন্ন অলিগলি এবং এই প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে এবং তারা চেক করে দেখছে যে আরও কোনো শিক্ষার্থী আছে কিনা বিভিন্ন জায়গায় অবস্থান করে। আমরা দেখতে পাচ্ছি যে বায়তুল মোকাররমের যে আরও কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ, আমরা পুলিশ দেখছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে করতে আসলে সামনের দিকে আগাচ্ছে, কারণ হচ্ছে যে যতই আগাচ্ছে শিক্ষার্থীরা পিছাচ্ছে, আবার
পুলিশ যত জিপিওর দিকে পিছাচ্ছে, শিক্ষার্থীরা আবার আগাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই আসলে চলছে, এবং ধাওয়া পাল্টা ধাওয়াও চলছে, থেমে থেমে চলছে। হ্যাঁ দর্শক, আপনি দেখতে পাচ্ছেন পুলিশকে আমরা দেখতে পাচ্ছি এখন স্টেডিয়ামের ভিতরে যে অলিগলি রয়েছে এবং স্টেডিয়ামের বিপরীত পাশে যে শিক্ষার্থীদের অবস্থান, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে।